নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে কথা বলবো খাতা কুটনি বা রিভিউ অর্থাৎ পিপিএস বা পিপিআর করবেন কি করে অনলাইনের মাধ্যমে। যারা এইচএস পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট প্রকাশ হয়েছে এবং 8 তারিখ থেকে এই কুটনি বা রিভিউ প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। আপনারা যারা আশা করেছিলেন যত নাম্বার পাবেন সেই নাম্বার না পেয়ে থাকলে আপনি চাইছেন খাতাটাকে ঘুরে দেখা হোক বা ঘুরে ক্যালকুলেশন করা হোক, তাদের উদ্দেশ্যেই নতুন করে এই পোর্টাল, অর্থাৎ এই পোর্টাল বেশি দিন খোলা থাকে না। আপনাকে এই সময় অনলাইন প্রক্রিয়া করে আপনাদেরকে খাতার রিভিউ বা কুটনি করতে হবে। তার জন্য নির্দিষ্ট পেমেন্ট করতে হবে এবং নির্দিষ্ট পেমেন্টের পরেই এই আবেদন করা সম্ভব হয়। তো আজকে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়াটাই দেখতে চলেছেন। এর সাথে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন দেখতে পাবেন সেখানে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করার পরেও লেখা উঠছে রেজিস্ট্রেশন ইয়ার বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল রয়েছে। তো সেক্ষেত্রে কি করণীয় রয়েছে সেটাও আলোচনা করার সাথে সাথে একসাথে দুটো অপশন দেওয়া রয়েছে, একটা পিপিএস পিপিআর তৎকাল, একটা নর্মাল। আপনি কোনটা করবেন? দেখুন, তৎকাল মানেই এমার্জেন্সি পারপাসে আপনার 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে রেজাল্ট যদি পেতে চান তাহলে কিন্তু বেশি টাকা দিয়ে আপনি এই প্রক্রিয়াটা করতে পারেন। তাছাড়া নর্মাল প্রক্রিয়াও কিন্তু রয়েছে। আজকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটাই অনলাইনে দেখতে চলেছেন। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, খাতা কুটনি বা রিভিউ যেটাকে পিপিএস এবং পিপিআর বলা হচ্ছে, এটা এইচএস এর ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনে। এই সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়াটাই দেখতে চলেছেন। সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায়, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। চলুন। খাতা রিভিউ করার জন্য অর্থাৎ এইচএস রেজাল্টের খাতা রিভিউ যদি আপনি করতে চাইছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। কুটনি আর রিভিউ কিন্তু দুটো আলাদা, তো দুটো আলাদা, আপনাকে আলাদাভাবেই আবেদন করতে হবে। তো আপনি যদি সর্বপ্রথম গুগলে সার্চ করেন WBCHSE, প্রথমে যে লিঙ্কটা পাবেন ওখানে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাকে স্টুডেন্ট লগ ইনে গিয়ে যাবতীয় কাজ করতে হবে। তাছাড়া এখানে নোটিফিকেশানে যদি ক্লিক করেন, এদের যে নোটিফিকেশানগুলো দেওয়া রয়েছে কুটনি বা রিভিউ করার ক্ষেত্রে, পিপিএস এবং পিপিআর করার ক্ষেত্রে, সেই রিভিউয়ের নোটিশটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই কপিটা আপনাদের সামনে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে 8/5/2025 থেকে শুরু হয়েছে এবং এটা চলবে 22/5/2025 পর্যন্ত। আপনি এটা তৎকাল এবং নর্মাল দুটোভাবেই কিন্তু আবেদন করতে পারবেন। দুটোর পদ্ধতি আপনাদের সামনে তুলে আনছি। তো সর্বপ্রথম আপনারা স্টুডেন্ট লগ ইন অপশানে যাবেন। স্টুডেন্ট লগ ইন অপশানে যাওয়ার সাথে সাথে স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে আপনাকে সাইন আপ করতে বলবে। অর্থাৎ এখানে সাইন আপ এবং সাইন ইন দেখতে পাচ্ছেন। যদি আপনি রেজাল্ট দেখতে আসবেন তখন সাইন ইন করবেন। এখন আপনার কাছে কোনো আইডি পাসওয়ার্ড নেই, যেহেতু তৈরি করার জন্য সাইন আপ অপশানে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে সাইড দিকে সাইন আপের একটা ফর্ম ওপেন হয়েছে, যেখানে আপনি ইনস্টিটিউট কোড ধরে সার্চ করতে পারেন বা ইনস্টিটিউট নেম ধরে আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন তার ডিটেলস কিন্তু এখানে ইনপুট করতে হবে। তারপর টাইটেল অর্থাৎ মিস্টার, মিসেস, মিস যেটা হবে সেটা চয়েস করার পর ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি বাধ্যতামূলক, অবশ্যই মোবাইল দেখে ইমেল আইডিটা দিবেন। আধার নম্বর দিতেও পারেন, নাও পারেন। ডেট অফ বার্থ বাধ্যতামূলক, মোবাইল নম্বর বাধ্যতামূলক। মোবাইল নম্বর দেওয়ার পরেই সেন্ড ওটিপি করবেন। যে নম্বরটা দিয়েছেন তাতে ওটিপি সেন্ড হবে এবং যদি না হয় এখানে রিসেন্ট অপশান পাবেন। ওটিপিটা দেওয়ার পর এবং কোন সালের রেজিস্ট্রেশন সেটা কিন্তু উল্লেখ করবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই আপনার কাছে রাখবেন। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে সালটা থাকবে সেটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটা প্রোভাইড করার সাথে সাথে পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড অ্যালফানিউমেরিক দিবেন 4 ক্যারেক্টার অবশ্যই। তারপর হলো কনফার্ম পাসওয়ার্ড করে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার সাথে সাথে এই রকম লেখা উঠবে। তো অনেকের কাছে বলবো যে এরর মেসেজ শো হচ্ছে যে রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন ইয়ার, তাদের যে উদ্দেশ্যে অবশ্যই ভিডিওর লাস্টে আমরা একটা বার্তা দেব, তো সেটা অবশ্যই দেখবেন। তারপর এখানে পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন রোল নম্বর চাওয়া হয়েছে এবং মার্কশিট নম্বর। মার্কশিট নম্বরটা কি, অবশ্যই মার্কশিটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে উপর দিকে দেখুন মার্কশিটের নম্বর যেটা আমরা মার্ক করে রেখেছি সেটা দেখতে পাচ্ছেন। এটা হলো নতুন বছরের মার্কশিট নম্বর। তো এই মার্কশিট নম্বরটা এখানে ব্যবহার করবেন। সম্পূর্ণ মার্কশিটটা আপনার সামনে ওপেন হবে। তারপর আপনি এখানে নো অ্যাকশনে ক্লিক করে পিপিআর এবং পিপিএস দুটো অপশানে ক্লিক করবেন। পিপিএসের জন্য 150 টাকা এবং পিপিআরের জন্য 200 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে।
দেখুন এখানে যদি এরকম লেখা উঠে তাহলে জানবেন, এই বিষয়গুলো পড়বেন যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের উপর আপনি পিপিআর করতে পারবেন না, আর একইভাবে আপনি অপশনাল সাবজেক্টের উপর পিপিআর করতে পারবেন না। তো তারপর অবশ্যই মিলিয়ে দেখবেন কোথাও কিছু কোনো চেঞ্জ করতে হবে কিনা। নিচের দিকে এডিট অপশন পাবেন, যদি চেঞ্জ করতে হয় এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ওকে করবেন এবং ফাইনাল সাবমিটে ক্লিক করুন। ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে অনলাইন পেমেন্ট অপশান আসবে। অনলাইন অপশানে চয়েস থাকবে আইসিআইসিআই পে বা এসবিআই পে, দুটো অপশান পাচ্ছেন পেমেন্ট করার। তো যে কোনো একটা মাধ্যম ব্যবহার করবেন। পেমেন্ট আপনারা প্রত্যেকেই জানেন, যেরকম পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট হয় অনলাইন, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো ইউপিআইও ব্যবহার করতে পারেন বা কিউআর কোডও ব্যবহার করে আপনি পেমেন্টটাকে সমাপ্ত করবেন। পেমেন্ট সমাপ্ত করার বিষয়টা আপনাদেরকে বোঝানোর দরকার নেই, আপনারা প্রত্যেকেই এই বিষয়টা জানেন। আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সাথে সাথে এরকম মেসেজ শো হবে স্ক্রিনের মধ্যে, একটা অর্ডার আইডি পড়েছে এবং স্ট্যাটাস বর্তমানে সাকসেস। তো এই সাকসেসটা অবশ্যই বুঝতে পেরেছেন যে পেমেন্টটা কমপ্লিট হয়েছে। গো ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আপনি যে পেমেন্ট করেছেন তার সমস্ত ডিটেলস দেখতে পাবেন, ফর্ম আইডি দেখতে পাবেন। ফর্ম আইডিতে ক্লিক করলেই আপনার ফর্মটা পুরো প্রিন্ট আউট করে নিতে পারবেন, কোন কোন বিষয়ে করেছেন, পিপিএস না পিপিআর, আর এখানে ভিউয়ে মানি রিসিভ পেয়ে যাবেন। তো এটা হলো মানি রিসিভ। তো আপনারা চাইলে এখান থেকে যে পেমেন্টটা করেছেন তার প্রিন্ট আউটও পেয়ে যাবেন। তো এই হলো পিপিএস এবং পিপিআর করার সহজ পদ্ধতি, আপনারা অতি সহজেই করতে পারেন এবং যখন রেজাল্ট প্রকাশ করা হবে সে বিষয়ে সম্পূর্ণ আলাদা আমরা ভিডিও বানাবো। এগুলো আগে প্রিন্ট আউট করে রাখবেন এবং আপনি যদি তৎকালে করতে চাইছেন একই পদ্ধতি অনুসরণ করে সাইডে পিপিএস বা পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশন রয়েছে, তো তৎকাল অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করে যাবতীয় কাজটা একই পদ্ধতি অনুসরণ করে করতে পারেন। তো আমরা নর্মাল একটা অ্যাপ্লিকেশন করলাম যার রেজাল্ট বেরাতে অনেক দেরি লাগে, আর তৎকাল হলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাছাড়া যেটা আলোচনা করব বলেছিলাম রেজিস্ট্রেশন ইয়ার, আমরা যদিও ভিডিওর মধ্যে আমরা 2024 বা 2025-এর কথা উল্লেখ করেছি, কিন্তু যদি আপনি অ্যাডমিট কার্ডটার দিকে লক্ষ্য করেন তাতে রেজিস্ট্রেশন নম্বরের পরে যে সালটা দেওয়া রয়েছে সেটা হলো 2023-24, অর্থাৎ 2023 সালের এই রেজিস্ট্রেশনটা আপনি যদি 2023 সাল দিয়ে থাকেন তবেই কিন্তু এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। এছাড়া আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা সঠিক উত্তর দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।